চিকিৎসার জন্য 7 জানুয়ারি রাত 10টায় ঢাকা থেকে লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাচ্ছেন। লন্ডনে পৌঁছানোর পর তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসা নেবার পর বেগম জিয়া চিকিৎসার জন্য যাবেন লন্ডনের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে। বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডনে যাবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, 7 জন চিকিৎসক, 2 জন ব্যক্তিগত সহকারী, 2 জন গৃহকর্মী, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথা ওয়াল। এ বিষয়ে যমুনা নিউজকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সফরসঙ্গী এনামুল হক চৌধুরী। তবে লন্ডনের কোন হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন নিরাপত্তার খাতিরে তা তিনি জানাতে রাজি হননি। এখন পর্যন্ত কাতার এয়ারলাইন্সের অ্যাম্বুলেন্সে যাওয়ার কথা রয়েছে। যদি শারীরিক পরিস্থিতির উন্নতি হয় তিনি নিয়মিত ফ্লাইটে যাবেন। তবে কতদিন সেখানে থাকবেন তা অনিশ্চিত, সুতরাং ফেরার সময়টাও এখনো জানা যায়নি। আর লন্ডনে খালেদা জিয়ার যাওয়ার বড় কারণ তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। আপনাদের জানিয়ে রাখতে চাই, তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান কিন্তু খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। বিএনপিতে প্রচলিত আছে জোবাইদা রহমানের কনসার্ন ছাড়া খালেদা জিয়া নাপা ট্যাবলেটও খান না। সুতরাং ছেলে ও ছেলের বউয়ের কাছ থেকে চিকিৎসা নিতেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন, খালেদা জিয়ার বিদেশ যাত্রায় দল হিসেবে বিএনপি কোনো সংকটে পড়বে কিনা? উত্তরটা হচ্ছে না, পড়বে না। কারণ পরিষ্কার, 2018 সালের ফেব্রুয়ারি থেকেই কিন্তু বিএনপির রাজনীতিতে সক্রিয় নন খালেদা জিয়া। দলের কমিটি, সিদ্ধান্ত, পরিকল্পনা সবই করেন লন্ডনে নির্বাসিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুতরাং তিনি যেহেতু দলের কোনো কাজে পুরোপুরি অসম্পৃক্ত, ফলে খালেদা জিয়ার দেশে থাকা বা না থাকা বিএনপিকে কোনো সংকটে ফেলবে না। লন্ডন বিএনপির তরফ থেকে আমরা জেনেছি চিকিৎসা শেষে খালেদা জিয়া যুক্তরাজ্য বিএনপির কিছু রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে তারেক রহমান স্বাভাবিকভাবেই থাকবেন। খালেদা জিয়া লন্ডন যাত্রার মাধ্যমে মূলত তার চিকিৎসা ও দল থেকে এতদিন যেই অ্যাডভান্স চিকিৎসার কথা বলে আসছে তার সত্যতা মিলবে। যদিও গত 4 বছরে তিনি এভার কেয়ার হাসপাতালে 10 দফায় 479 দিন চিকিৎসা নেন, কিন্তু তাতে পুরোপুরি সুস্থ হননি তিনি। এখনও হুইল চেয়ারে চলাচল করতে হয়, কারো সাহায্য ছাড়া হাঁটতে পারেন না তিনি। লিভার সিরোসিস, বাত, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিক্স ও চোখের নানা সমস্যায় আক্রান্ত। এভার কেয়ারে তার যেই চিকিৎসা হয়েছে তাতে তিনি সাময়িক সুস্থতা এলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। সেই জন্য মূলত লন্ডনে যাত্রা। 2017 সালের 16 জুলাই সবশেষ লন্ডন যাত্রা করেন বিএনপির প্রধান। কয়েক মাস চিকিৎসা নিয়ে ওই বছরের 18 অক্টোবর দেশে ফিরেন। 2018 সালে যেতে হয় কারাগারে। তবে দণ্ডপ্রাপ্ত সব মামলায় তিনি জামিনে থাকায় তার দেশে ফেরা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বেগম জিয়া 1991, 96 ও 2001 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। 1982 সালে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তিনি আপসহীন নেত্রী হিসেবে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের কাছে গৃহীত।